গোপালের হীরের হারের গল্পটা তো দারুণ। একটা ছোট্ট আবদার যে এত বড় কেলেঙ্কারির জন্ম দিতে পারে, ভাবা যায়? গল্পের শুরুটা কিন্তু কোনো অপরাধ দিয়ে হয়নি। শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটা ঘরোয়া আবদার দিয়ে। গোপালের স্ত্রী তো সাফ জানিয়ে দিলেন, ভালো গয়না না পেলে তিনি আর ফিরবেনই না। এখান থেকে সবকিছু শুরু। কিন্তু আসল হিরে কেনার টাকা তো আর গোপালের কাছে নেই। তাই তিনি বুদ্ধি করে এক বিজ্ঞানীর কাছে গেলেন। আর সেই বিজ্ঞানী বানিয়ে দিলেন বিশেষ কাঁচের এক হার, আলো পড়লেই যেটা হীরের মতো ঝলমল করে উঠত। তো গোপাল সেই হীরের হার তার স্ত্রীকে উপহার দিলেন, আর বলাই বাহুল্য তিনি তো মহাখুশি। তিনি তো গর্বের সাথে পাড়া প্রতিবেশী সবাইকে হারটা দেখাতে লাগলেন, আর সবাই তো দেখে একেবারে মুগ্ধ। কিন্তু গোপালের স্ত্রীর এই আনন্দ দেখে আর একজনের মনে হিংসার আগুন জ্বলে উঠল। তিনি হলেন মন্ত্রীর স্ত্রী। আর তিনিও তার স্বামীকে গিয়ে ধরলেন, আমার এখনই একটা হীরের হার চাই। মন্ত্রী খোঁজ নিয়ে জানলেন একটা আসল হীরের হারের দাম পড়বে প্রায় ৫,০০০ মোহর। কিন্তু স্ত্রীর চাপে পড়ে তিনি রাজার কাছে গিয়ে চাইলেন তার ১০ গুণ, মানে ৫০,০০০ মোহর। কিন্তু রাজা সেই অনুরোধ নাকচ করে দিলেন, কারণ রাজ্যের তখন আরও জরুরি কাজে টাকার দরকার ছিল। রাজার কাছে প্রত্যাখ্যাত হয়ে আর স্ত্রীর চাপে পড়ে মন্ত্রী এক সাংঘাতিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সেই রাতে মন্ত্রী তার সঙ্গীদের নিয়ে সোজা রাজকোষাগার লুট করলেন। রাজা তো রেগে আগুন, প্রতিজ্ঞা করলেন চোরকে ধরবেনি, আর গোপাল কিন্তু ঠিকই মন্ত্রীকে সন্দেহ করেছিল। ঠিক তখনই মন্ত্রী দরজায় এসে হাজির এক রহস্যময় কাবুলিওয়ালা। সে নাকি টাকা ধার দেয়। মন্ত্রী তার কাছ থেকে হারের জন্য টাকা ধার নিলেন, কিন্তু সুদ ছিল সাংঘাতিক, প্রতিদিন ১,০০০ মোহর। এত সুদ মন্ত্রী দিতে পারলেন না, ফলে মহাজন একে একে তার সব সম্পত্তি নিয়ে নিল। শেষমেশ মহাজন চালাকি করে মন্ত্রীর বাড়িটা খোদ রাজা কৃষ্ণচন্দ্রের নামেই লিখিয়ে নিলেন। উপায় না দেখে মন্ত্রী সোজা রাজার কাছে নালিশ করলেন। তিনি বুঝতেই পারেননি যে এটা গোপালেরই একটা ফাঁদ ছিল। আর তখনই সেই মহাজন তার আসল রূপ দেখালেন। আরে, এ তো ছদ্মবেশী গোপাল ভাঁড়। এরপর গোপাল পুরো ঘটনাটা খুলে বললেন, সুদের টাকা হিসেবে পাওয়া চোরাই গয়নাও রাজাকে দেখালেন। ব্যাস, চোর ধরা পড়ল, রাজকোষের সম্পদও ফেরত এলো, আর মন্ত্রীকে পাঠানো হলো কারাগারে। তাহলে বোঝা গেল একটা ছোট্ট মিথ্যা বা লোভ কত বড় বিপদ ডেকে আনতে পারে।